7 দিন বাকি, ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে, এখনো টাকা এলো না। শেষ পর্যন্ত আমার কি পরীক্ষা দেওয়া হবে না? একা একা কি ভাবছিস আসাদ? ভাবছি 7 দিন পর ফর্ম ফিল আপ করতে হবে, অথচ এখনো টাকা এলো না। তুই চিন্তা করিস না আসাদ, টাকা এসে যাবে। আরে তোর চেয়ে তোর বাবার চিন্তা অনেক বেশি। টাকা যদি না আসে? আরে টাকা যদি না আসে তাহলে একটা ব্যবস্থা হয়ে যাবে। তুই জানিস না ইয়াকুব, কি অভাবের সংসার আমাদের। একমাত্র বাবার আয়ের উপর সংসার চলে, আর উপরে চাকরি তো যখন দেখিস না কেন, আসলে ভিতরে আমাদের কিছুই নেই। তুই জানিস না আচ্ছা, আরে তোর বাবা তো তবু চাকরি করে, আর আমার বাবা সহায় সম্বল বিক্রি করে আমাকে লেখাপড়া শেখালো, মানুষ করলো। আমার চিন্তা কি জানিস আসাদ? আমি কবে এমএ পাশ করে একটা চাকরি নেব, আর তারপর আমি আমার বাবা মায়ের মুখে হাসি ফোটাবো। আচ্ছা, চিন্তা আরো বেড়ে যাচ্ছে রে ইয়াকুব। দেশে অনেক বেকার, এমএ পাস করার পর কতদিন যে আমাদের বেকার থাকতে হবে তা একমাত্র খোদাই জানে। পাস করার পর চাকরি না হলে আমি যে নির্ঘাত মারা যাবো। আচ্ছা, আগে পাস কর, তারপর চাকরির চিন্তা করি। আরে বন্ধু, এই গরিবের চাকরির চিন্তাই তো সবার আগে। কি ভাবছো তোমরা? হ্যাঁ, ভাবছি পরীক্ষা নিয়ে। তুমি ভালো আছো তো? হ্যাঁ, খুব ভালো আছি। আজাদ, আমি তাহলে এখন আসি ভাই। কেন যাবে কেন? না, আমি থাকলে তোমাদের ডিস্টার্ব হতে পারে, তাই। কি ডিস্টার্ব হবে ভাই? আরে সব কথা কি খুলে বলা যায় বন্ধু? এই প্রেমিক প্রেমিকার আলাপের সময় অন্য লোক না থাকাই ভালো, বুঝলি? কি রে, না ঠিক বলেছি না? তোমার শুধু খোঁচা মারা কথা, বুঝেছো? আমি ওর কাছে এসেছি একটা নোটের জন্য, আর তুমি বলছো আমি প্রেম আলাপ করতে এসেছি, তাই না? দেখো রে, না এই বিশ্ববিদ্যালয়ের আর কেউ না জানুক, আমি জানি। আর আমি জানি তুমি কি চাও, আর তুমি কাকে ভালোবাসো। আমি তোমায় দোয়া করি তোমাদের দুজনের ভালোবাসা সার্থক হোক। আরে না, তোমাকে একটা কথা বলি। তুমি হচ্ছে ধনির দলালে, আর আমার এই গরিব বন্ধুটি তুমি কখনো আঘাত দিও না। আর গরিব বলে তুমি কখনো আমার এই বন্ধুটিকে তুমি ধিক্কার দিও না। আচ্ছা, তোমার মনটা এত খারাপ কেন? আর মাত্র 7 দিন বাকি, এখনো টাকা এলো না। টাকা না আসে, আমি তো আছি, আমি না হয় তোমাকে টাকাটা দিয়ে দিব। তুমি কি জন্য টাকা দেবে? আমি কি জন্য টাকা দিব তা কি তুমি বুঝতে পারছো না? আমি মনে হয় তোমার অনেক পর, তাই না? আমি যে তোমাকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, দেখো রেহেনা, আমি মাটির মানুষ, তাদের হাত বাড়ানো বড় অন্যায়। যে মাটিতে সুগন্ধ থাকে সেই সুগন্ধ ভোগ করতে চাঁদ যদি স্বেচ্ছায় নিচে নেমে আসে, তবে সেই মাটির তো কোনো দোষ হতে পারে না মশাই। তুমি কি বলতে চাও রেহেনা? এই বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার ছাত্রী লেখাপড়া করেছে, কিন্তু তোমার মতন ছেলে আমি একটিও পাইনি। তাই তো আমি তোমাকেই ভালোবেসেছি। তুমি ভুল করছো রেহেনা, আমি সামান্য এক স্কুল মাস্টারের ছেলে, দিন অন্তর এক মুঠো খেতে পাই না। আর তুমি ধনির দুলালি, আভিজাত্যের মাঝে মানুষ হয়েছো, আমি তোমাকে কি দিতে পারবো?
না দিতে পারবো ভাত, না দিতে পারবো কাপড়, এমনকি না দিতে পারবো বাসস্থান। আমি তো তোমার কাছে ভাত কাপড় চাইনি, আমি চেয়েছি শুধু একটু ভালোবাসা। আসাদ সাহেব আছেন? আসাদ সাহেব, আপনার মানি অর্ডার এসেছে। আসাদ সাহেব, রেহেনা, তুমি একটু অপেক্ষা করো, আমি টাকাটা নিয়ে আসি। ভিতরে সমস্যা নাই, একটু গায়ে কিছু হবে না। নেন। আচ্ছা, কেন এত ভয় করছে? আমি ধনীর মেয়ে বলে? প্রেমে ধনী গরিব কিছু মিলে না, আর ভাগ্যে যা হবার তাই হবে। আবার বলবেন? দুজনে চাকরি করে কি পেটের দুমুঠো ভাতকে জোগাড় করতে পারবো না? অবশ্যই পারবো। টাকা পেয়ে চিন্তারও বেড়ে গেল রেহেনা। কিসের চিন্তা? বাবার বেতনে সংসার চলে, মাত্র 1800 টাকা বেতন পান। ফোনের পর ফোন দিতেছে, আমাকে দিয়েছে 1500 টাকা। সংসার যে কিভাবে চলবে তা একমাত্র খোদাই জানে। তাছাড়া মনির কলেজে পড়ে, কলেজের খরচ দেবে কি করে? মনির কে? মনির আমার ছোট ভাই, আইএসসিতে পড়ে। আচ্ছা, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। আচ্ছা, তোমার বাবা হিসাব করে টাকা পাঠিয়েছে, যেভাবেই হোক সে সংসারটা চালিয়ে নেবে। তুমি জানো না রেহেনা, শুধু কষ্ট করবে মার বাবা, শুধু কষ্ট করবে মা বাবা, না খেয়ে দিন কাটাবে। তারা না খেয়ে দিন কাটাবে। মনির আর খালেদকে মনির আর খালেদকে কষ্ট দেবে না, কোনো প্রকার কষ্টই দেবে না। তোমরা তাহলে তিন ভাই। তোমরা তাহলে তিন ভাই? আচ্ছা, খালেদ এখনো বালক, খালেদ এখনো বালক। ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে? ফর্ম ফিল আপ করতে তোমার কত টাকা লাগবে? 500 টাকার মতো লাগতে পারে। হ্যাঁ, প্রায় 1200 টাকার মতো লাগতে পারে। ঠিক আছে, ঠিক আছে, তুমি 500 টাকা বাড়িতে পাঠিয়ে তুমি 500 টাকা বাড়িতে পাঠিয়ে দাও। ফর্ম ফিল আপ আর ম্যাচের খরচ যা ফর্ম ফিল আপ আর ম্যাচের খরচ যা লাগে আমি তোমাকে দিয়ে দিব। না রে না, না রেহেনা, তা হতে পারে না। তা হতে পারে না। আমি যখন টাকা পাঠিয়েছি বাবা যখন টাকা পাঠিয়েছে তোমার কাছে আমি ঋণী হব। তখন তোমার কাছে আমি ঋণী হইব না। আমি তোমাকে টাকা দেব, আমি তোমাকে টাকা দেব, তাকে তুমি ঋণ বলছো? আর সেটাকে তুমি ঋণ বলছো? দেখো রে না, দেখো রেহেনা, গরিব হলেও আমি করুণার পাত্র। গরিব হলেও আমি করুণার পাত্র নই। ঠিক আছে, আমি নিলে ঠিক আছে, না নিলে আমি কিন্তু পরীক্ষার পর তোমাদের বাড়িতে যাব। আমি কিন্তু পরীক্ষার পর তোমাদের বাড়ি যাব। রেহেনা, কেন শুধু শুধু কেন শুধু শুধু আমাকে অপমান করবে? তোমাকে আমাদের বাড়িতে নিতে পারবো না? তোমাকে আমাদের বাড়িতে নিতে পারবো না। কেন পারবে না? কেন পারবে না বলে মশাই? তোমাকে নিয়ে গিয়ে কোথায় বসতে দেব, কি খেতে দেব? আমরাই তো হাত পেতে আমরাই তো আধ পেটা খেয়ে একটু বেঁচে আছি। আমি তো তোমার বাড়িতে বিলাসিতা করতে যাব না। আমি তো তোমার বাড়িতে ওই বিলাসিতা করতে যাব না। জীবন ভর বিলাসিতা করেছি, এদিকে ঘোরো। জীবন ভর বিলাসিতা করেছি। জীবন ভর বিলাসিতা করেছি, এখন নয় একটু তোমার জন্য কষ্টটা করব। আমি আমার মাকে দেখতে যাব। আমি তো আমার মাকে দেখতে যাব। নিতে পারো, হ্যাঁ, নিতে পারি, কিন্তু আমাকে ধিক্কার দিতে পারবে না। কিন্তু আমাকে ধিক্কার দিতে পারবে না। মায়ের কাছে মেয়ে যাবে, মার কাছে মেয়ে যাবে, তাতে ধিক্কার কি? ধিক্কার কিসের? ঠিক আছে, পরীক্ষার পর যাবো। ঠিক আছে, পরীক্ষার পর যাবো। পরীক্ষার পর যাব। তুমি এখন যাও, তুমি এখন যাও, ভালোভাবে লেখাপড়া করবে। ভালোভাবে লেখাপড়া করো। পরীক্ষায় কিন্তু পাস করতে হবে। পরীক্ষায় কিন্তু পাস করতে হবে। তুমিও মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। আর তুমিও কিন্তু মনোযোগ দিয়ে লেখাপড়াটা করবে, ঠিক আছে? ডিভিশন পেতে হবে, তোমাকে ডিভিশন পেতে হবে। তোমাকে কিন্তু ডিভিশন পেতে হবে। তুমি দোয়া করো, তুমি দোয়া করো কৃতিত্বের সহিত পরীক্ষায় পাস করবে। আমি যেন কৃতিত্বের সহিত পরীক্ষায় পাস করতে পারি। আশা, আচ্ছা, যদি কিছু মনে না করো, যদি কিছু মনে না করো, কথা বলবো তোমায়। আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? বলো। আমার সারা জীবনের যে আবেগ, আমার সারা জীবনের যে আবেগ, আশা, উদ্দীপনা আশা, উদ্দীপনা মনের এক কোণে লুকিয়ে আছে, মনের এক কোণে লুকিয়ে আছে, তা প্রকাশ করি। যা প্রকাশ করে একটা গান শোনাতে চাই। তোমাকে একটা গান শোনাতে চাই, শুনবে? আচ্ছা, আচ্ছা, গাও। আচ্ছা গাও। তোমারই তো থাকবো, তুমি আমার, আমি তোমার,
হ্যালো হ্যালো আমি যে কে তোমার তুমি তা বুঝে না, আমি যে কে তোমার তুমি তা বুঝে না। মনেও কোনোদিন ভুলতে পারবো না। তুমি দোয়া করো আমি যেন সারা জীবন তোমাকে এইভাবে আনন্দ দিয়ে থাকতে পারি। ওই মহান খোদা তাআলা যেন আমাদের এই ভালোবাসা সার্থক করে দেয়। রেহেনা, চলো এখন যাওয়া যাক। হ্যাঁ চলো যাওয়া যাক। সাদা বলবত অন করে দাও। হ্যালো 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 মোটর চাল নেই। হ্যালো 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 বাচ্চাকে আমি কি দিয়ে বোঝাবো? মা মা হ্যাঁ স্কুলে বেলা হয়ে গেল, আমাকে খেতে দাও না মা, বড্ড খিদে পেয়েছে। এই চালের ব্যাখ্যা করো আমার। খেতে দেবো বাবা? ঘরে যে এক ফুটো চাল নেই। মনির কো হে মনির বাবা সকালে কোথায় গেল? এখন পর্যন্ত এলো না। হ্যালো এই আমি তা মানুষগুলো জানি তোরা না, বার করে দিয়ে পারি না না? আমাকে খেতে দাও। ওই ভলেন্টিয়ার দিয়ে ডাকবে বিক্রান। লক্ষ্মী বাবা আমার, সব দিন তো তুই খেয়ে যাস, আজ না হয় একটু না খেয়ে যাও। তোর জন্য খাবার আমি তৈরি করে রাখবো। ঘরে চাল নেই কেন মা? বাবা কি বেতন পাইনি? তোর বাবা যে বেতন পেয়েছিল ওই যে একটু বসিস। তার মধ্যে 1500 টাকা আছাদকে পাঠিয়ে দিয়েছে, তাই তো ঘরে চাল নেই বাবা। কোনটা? মা ভাইয়ার কি পড়া এখনো শেষ হলো না? এই তো শেষ পরীক্ষা, তাহলে পরীক্ষায় পাশ করলেই চাকরি নিবে। তুই বুঝবি না। আচ্ছা চাকরি পেলে আমাদের সব দুঃখ খুঁজে যাবে বাবা। ঠিক আছে মা, আমি না খেয়ে স্কুলে গেলাম, আমার জন্য খানা রাখবে কিন্তু। হ্যাঁ এখন না হয় না খেয়ে পাঠালাম, কি সামনে দেয়? স্কুল থেকে ফিরে এলে কি জবাব দিব ওকে? মাস্টার যে কোথায় গেল, কিছু জোগাড় করতে পারলো কিনা কে জানে। রাখা মানুষ কোথায় যে কোন অঘটন ঘটায়, হে খোদা আমাদের অভাবকে চিরদিন থাকবে খোদা। আমরা কি কোনোদিন দিনের নাগাল পাবো না খোদা? মাস্টার সাহেব কি বাড়িতে আছেন? মাস্টার সাহেব, কে? ও আপনি, আসুন আসুন। মাস্টার সাহেব কোথায় গেছে? সকালে যে কোথায় বেরিয়ে গেল তার ঠিক নেই, স্কুলের সময় হয়ে গেছে, হয়তো এখনই ফিরে আসবে। আসাদের পরীক্ষা তো প্রায় শেষ হয়ে গেল। সত্যি আসাদ একটা ছেলে, এইরূপ ছেলের প্রতি আরে টাকা পয়সা ব্যয় করতে কোনো দ্বিধা নেই। জানেন খাঁ সাহেব, কত কষ্ট করে ছাত্রী আমরা লেখাপড়া করালাম, খেয়ে না খেয়ে আছাদের জন্য প্রতি মাসে টাকা পাঠাই। আরে আসাদে আপনাদের কষ্ট দেখেই তো আমার ওই পাওনা টাকাগুলো এখনো চাইনি, আর সময় হলে দিয়ে দেবেন। আপনার মতো মহৎ লোক হয় না, এই অসময়ে যদি আপনার পাওনা টাকাটা চাইতেন তাহলে আমার আছাদের লেখাপড়া বন্ধ হয়ে যেত। আরে 5,000 দিয়েছি, আর প্রয়োজন হলে আরো দেব। তাছাড়া আপনারা তো আমার পণ নন, আরো টাকা দিবে? আল বোধ দিব, চাইলে আরো দিব।
আরে মাস্টার সাহেব এখনো এলো না, আমি আর অপেক্ষা করতে পারছি না। ওই মাস্টার সাহেব বাড়িতে এলে আমার সাথে দেখা করতে বলেন। আমি এখন আসি। ইনায়েতের কথা আমি ঠিক বুঝতে পারলাম না। যে মানুষ টাকার এটা জন্য একটু করবো ঠিক পাবেন না। মানুষের সাথে কষ্টের মতো ব্যবহার করে, এই টাকার জন্য যে মানুষ নিজের গায়ের চামড়া পর্যন্ত তুলে নেয়, আর সেই ইনায়েত খান 5,000 টাকা পাবে, অথচ আরো টাকা দিতে চায়। এ তো আমি কিছুই বুঝতে পারছি না। হয়তো এর মধ্যে আরো কোনো রহস্য আছে। মা মা আমাকে কিছু খেতে দাও মা, আমি যে কলেজে যাব। ঘরে চাল নেই, আমি খানা তৈরি করিনি। কি খেতে দেবো বাবা? তোর বাবা কোথায় যে গেল, এখন পর্যন্ত ফিরে এলো না। মা কতদিন না তোমায় বলেছি আমরা গরিব মানুষ, আমাদের লেখাপড়া হবে না, তার চেয়ে একটা কাজ করলে রোজগার করতে পারবো। বাবার বেতনে সংসার চলতে পারছে না, আমি একটা চাকরির ব্যবস্থা করছি। না বাবা না, হ্যালো, আচ্ছাদের চাকরি হলে আমাদের দুঃখ মুছে যাবে। তোমার আশা আমি পূরণ করতে পারবো না মা, না খেয়ে লেখাপড়া করতে পারবো না। হয় চাকরি করবো, হয় কুড়িগিরি করবো, মোর কি বললি? মা তবু কষ্ট করবো না। এই জন্য কি তোকে আমি লেখাপড়া শিখিয়েছি? তুই আমার আশা পূরণ করতে দিবি না, তুই একটা কুলি হবি, এই কি আমার আশা ছিল? না না, তুই আমার পুত্র না, তুই হচ্ছে একটা কুপুত্র। যে পুত্র মায়ের আদেশ পালন করে না, আমি তার মুখ দেখতে চাই না। মাছুম বাচ্চা খানিক এনে হলো আড়ি করে গেলেন, না খেয়ে স্কুলে গেল, আর তুই বড় হয়ে করলি বাইরে তো শোনা যা ভিতরে তো। আমার আদেশ তুই পালন করবি না। তোর বাবা না খেয়ে কোথায় গেছে আমি কিছুই জানি না। হ্যালো হ্যালো, গন্ডগোল এটা ফিরি পারস না। না খেয়ে সে ছেলে মেয়েকে পড়ায়, আমিও তো না খেয়ে আছি। কই আমি তো ভেঙে পড়ছি না। মা আমি ভুল করেছি মা, তোমার মনে আমি আঘাত দিয়েছি মা, আমায় তুমি ক্ষমা করো মা। তোমার আশা আমি পূরণ করব, আমি না খেয়েই কলেজে যাব। সত্যি তুই কলেজে যাবি? হ্যাঁ হ্যাঁ, আমি না খেয়েই কলেজে যাব। কে বলে আমার মনির ভালো নয়? আমার মনির খুব ভালো ছেলে। বাবা তুই কলেজে যা বাবা, যেভাবে পারিস তোর জন্য খাবার আমি তৈরি করে রাখবো। আর বেশি দিন কষ্ট করতে হবে না বাবা, আচ্ছাকে আর টাকা পাঠাতে হবে না। ঠিক আছে, তোদের কষ্ট এখন হইতে দূর হবে। এখন থেকে আচ্ছা দিন টাকা রোজগার করবে। মা আমি তাহলে এখন আসি। দাঁড়াও বাবা মনির, হ্যাঁ তুমি একটা কাজ করো বাবা। ঠিক আছে বাবা। আরে স্কুলে তো অনেক বেলা হয়ে গেছে, তাছাড়া আমার শরীরটা বড় খারাপ লাগছে। তুই একটু স্কুলে গিয়ে ওই ছেলে মেয়েদের লেখাপড়া করে আসতো বাবা। মনির তো কলেজে যাচ্ছে। মনির, এই আর কলেজে না গেলে চলে না। ঠিক আছে বাবা, আজ না আমি কলেজ বন্ধ করলাম, আমি স্কুলে যাচ্ছি। হ্যাঁ এই শোন, ওই হেডমাস্টার সাহেবকে বলবি আমার শরীরটা ভালো নয়, তাই আমাকে পাঠিয়েছে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। মা আমার জন্য খানা তৈরি করে রেখো, কিন্তু আমি কলেজ থেকে এসে ভাত খাবো।
মালেকা, সেটি আগে তুমি মনে মনে আমার প্রতি খুব রাগ করে আছো। কেন রাগ করবো? আরে ঘরে এক মুঠো চাল নেই, ছেলেরা এক মুঠো ভাতের জন্য উৎপাত করছে, তুমি তুমি তাদেরকে কি দিয়ে বোঝালে মালেকা? আমি আমি যে মা, ছেলেদের বুঝ দেবার মতো ক্ষমতা যে আমার আছে। হ্যাঁ, তোমার মতো আদর্শ স্ত্রী পেয়েছি বলেই আজ ছেলে মেয়ে সবাইকে মানুষ করতে পারছি। থাক থাক, আমার আর গুন্ডার দায়িত্ব হবে না। হ্যাঁ, কিছু কি জোগাড় করতে পেরেছো? হ্যাঁ, আপাতত এই স্যার 2 চাল জোগাড় করেছি। কোথা থেকে আনলে? ওই শাহজাহানের দোকান থেকে এনেছি। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার তৈরি করে আনছি। ও হ্যাঁ, শোনো, এনায়েত খান এসেছিল, তোমাকে যেতে বলেছে। টাকার জন্য তাগিদ দিয়েছি বুঝি? না, 5,000 টাকা দিয়েছি, প্রয়োজন হলে আরো সে দেবে। আমি তার কথা ঠিক বুঝতে পারলাম না। সে বললে আমরা নাকি তার আপনজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, তুমি খানা তৈরি করো। আচ্ছা ঠিক আছে। ইনায়েত খান যেতে বলেছে, কিন্তু কি তার কথা, লোকটা বড় লোভী, 5,000 টাকা পাবে, অথচ আরো টাকা দিতে চায়। তাছাড়া টাকার জন্য তো আমি সময়ও নিয়েছি। না, নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে। চিন্তায় আর মাথা ঠিক নেই, কতদিন আর এভাবে চলবে। এখন থেকে আসাদকে আর টাকা পাঠাতে হবে না, আর এখন থেকে কিছু কিছু ঋণ শোধ করতে পারবো। ছেলেটার চাকরি হলে আর আমাদের দুঃখ থাকবে না। এখন থেকে আর 2টো ছেলেকে মানুষ করতে আমার আর কষ্ট করতে হবে না। হে খোদা, এই গরিব স্কুল মাস্টারের আশা তুমি পূরণ করে দিও খোদা, তুমি পূরণ করে দিও, তুমি পূরণ করে দিও। ভারতে যেখানে যত সোনার খনি আছে, সবার উপরে ভাগ বসাবে এই শক্তিমান মানব জাতি। কে কে তত বাধা দেবে? দিল্লির বাদশা ছুঁড়ে ফেলে দেবো, বাংলার নবাব টিপে ঠান্ডা করবো, যার লাঠি তার মাটি। রহিম, মা, দিন রাত শুধু যাত্রা নিয়েই পড়ে থাকিস, তোর কি লেখাপড়া করতে হবে না? মা, লেখাপড়া করে কি হবে? দেশে লক্ষ লক্ষ বেকার বিএমএ পাশ করে বসে আছে, তার চেয়ে আমি যাত্রা করে এই একটা কাজ অন্তত তো লেগে আছে। যাত্রা করে কি পেটে ভাত হবে? কেন কেন মা, আমি কি না খেয়ে বসে আছি? বাবার হোটেলে আর কতদিন খাবি? মা কি যে বলে, আর আমার বাবাও তো একদিন দাদার হোটেলে খেয়েছে, আমি খাবো না কেন? তুই যাত্রায় নাটক ছেড়ে দিয়ে লেখাপড়া কর বাবা, মানুষ হ। মা, তুমি দেখো কি সুন্দর ডায়লগ, আমি পড়ি তুমি শোনো। পেশোয়া বলেছে মহারাষ্ট্র মারাঠিদের, পাঞ্জাব পাঞ্জাবিদের, রাজস্থান রাজপুত্রের জন্য, কিন্তু এই বাংলা সবার জন্য। আজ নিয়ে যাবে চৌথ, কাল চাইবে সালামি, ভবিষ্যৎ দাবি করবে রাজ্যের অর্ধাংশ। দেবে না, দেবে না রে বর্দিকা। তাহলে তাকে বাংলার মস্তক থেকে টেনে এনে ওই ভাগীরথীর জলে ডুবিয়ে মারবো। আমি ভুলিনি সর্বরাজ খানের পুদে রাজপুত্র বিজয় সিংহের শোচনীয় মৃত্যু।
আরে বাবা 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 বাবা, আরে মায়ে বেটা একসঙ্গে দেখছি নাটক করছে। আরে গেল গেল, মান সম্মান সব গেল। আরে বাবা, দিলে তো আমার ডায়লগটা তুমি নষ্ট করে। হ্যাঁ, আরে ডায়লগ করে কি সিনেমার হিরো হবে? বাবা, তোমার এই ছেলের খোঁজ খবর তো রাখো না। তুমি বিশ্বাস করো বাবা, তোমার এই রহিমা আর আগের মতো রহিম নেই। হ্যাঁ, কোনোদিন বাদশা, হ্যাঁ কোনোদিন সম্রাট, আবার কোনোদিন দস্যুও হই। আমি এখন সব অভিনয় করতে পারি। হ্যাঁ, জানো কি বাবা, সেদিন নবাব সিরাজউদ্দৌলার নাটকে আমি সিরাজের অভিনয় করেছি। হ্যাঁ, আসলে সত্যি সেদিন আমি নবাবই সেজেছিলাম। তোমার এই রহিম বলে সেদিন কেউ চিনতেই পারে না। আরে যাত্রা নাটক ছেড়ে দে। আমি নাটক করার ছেড়ে দিতে পারি, কিন্তু একটি শর্তে। এই এই কি তোর শর্ত? এই তুমি যদি ওই সিটার বাটপারির ব্যবসাটা বাদ দিতে পারো বাবা, তাহলে আমি নাটক ছেড়ে দিতে পারি। ঠিক বলেছে রহিম। আর কতদিন মানুষকে ঠকাবে? আরে যাদের জন্য করি চুরি তারাই বলে চোর। এই সংসারে রোজগার করে কি আমি একা খাই? লোক ঠকানো ব্যবসা বাদ দাও। হ্যাঁ বাবা, আমরা নয় না খেয়েই থাকবো। আমি ওই ব্যবসাটা বাদ দিতে পারবো না। আমিও নাটক ছেড়ে দিতে পারবো না। আসিয়া আজ থেকে ওর ভাত বন্ধ করে দিবে। আরে ভাতের পরিবর্তে ওকে নাটক বই দিবে। দেখি নাটক ওর কোত্থেকে আসে। তুমি তোমার বাবার হোটেলে খেয়েছো, আর ও ওর বাবার হোটেলে খাবে। হ্যাঁ, মা তো ঠিক কথাই বলেছে। আমি আমার বাবার হোটেলে খাচ্ছি। যদি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে সম্রাট সাজানোর মতো ঘরে বন্দি করে রাখবো। কথাটা মনে রাখবে। এই এই শুনলে আসিয়া, এই কুপুত্রের কথা বলে শুনলে আমাকে বন্দি করে ওই ঘরে বসে ওর কি সেই বুদ্ধি হয়েছে? কেন তুমি মিছে মিছে রাগ করছো বলো দেখি? এই তুমি তুমি ওকে মাথায় তুলে উঠেছো। আমি মাথায় তুলেছি, আর তুমি কি পায়ের তলায় রেখেছো? এক ছেলে আদর করে করে মাথায় উঠেছো। ওর সঙ্গে রাগারাগি না করে বুঝিয়ে শুনিয়ে পথে আনতে হবে। ওকে তুমি বুঝিয়ে পথে আনো, না হলে তুমি ওই বাড়ির থেকে চলে যাবে। নিজের ছেলে মানুষ করতে পারবে না, আমার উপর দোষ চাপিয়ে দেয়। আমি চললাম, আমি বাপের বাড়ি চললাম। তোমার যা ইচ্ছে তুমি তাই করো গে। বাপের বাড়ি চলে যাবে? মাগির দেখ কত। আমি আমি তোকে কি লাইসেন্স করে বিয়ে করিনি? বাড়ির থেকে চলে যাওয়া অত সহজ না। আরে তুই একবার গিয়েই দেখ না। গেলে কি করবে তুমি? তোলের মুঠি ধরে টেনে আনবো। আমার রাগ তো তুই দেখিস নেই। আমি যদি একবার রাগি, তাইলে কেউ আমাকে রুখতে পারবে না। এই কথাটা মনে যেন রাখে। আজ অবাধ্য ছেলের জন্য আমার এত বড় কথা শুনতে হলো। না না, এই জীবন আমি আর লাগবো না। আমি গলায় দড়ি দিয়ে মরবো, তবেই আমার নাম আসিয়া বিবি। করিম মাস্টারের ছেলে আসাদ, ছেলেটা খুবই ভালো। যদি বুলিকে আসাদের সাথে বিয়ে দিতে পারি, তাহলে আমার মেয়েটা সুখে থাকবে। এখন করিম মাস্টার রাজি হলেই হয়। আরে রাজি তো তাকে হতেই হবে। গরিব মাস্টার ওই টাকা পয়সার লোভ দেখালে রাজি হয়ে যাবে। আরে টাকা দেখলে কাঠের পুতুল হা করে। ড্যাডি ড্যাডি আমাকে 500 টাকা দাও ড্যাডি।
আরে এত টাকা দিয়ে তুমি কি করবে মা? আরে আমার এক বান্ধবীর জন্মদিন, আমি তাকে দেব। ওদেরটা হোক। আরে উপহার কিনতে হবে না ড্যাডি? এই নাও। আর একটা কথা বলবো মা, হ্যাঁ বলো। ওই করিম মাস্টার ছেলে আসাদ থেকে তুমি চেনো? খুব চিনি। আচ্ছা, খুব ভালো ছেলে ড্যাডি, খুব শান্তশিষ্ট। তা কি জন্য ড্যাডি? আরে কিছু না, আরে এমনি মানে? তুমি যেন কি বলতে চাইছো ড্যাডি? আরে বলো না ড্যাডি। আর কি আর বলবো মা, তুই তো এখন বড় হয়েছিস, তোকে তো বিয়ে দেওয়া দরকার। ড্যাডি এখন আমি আসছি ড্যাডি। আরে লাজুক মেয়ে আমার, আর বিয়ের কথা শুনেই চলে গেল। আজ লজ্জা করলো, কিন্তু দুদিন পরে এর বাবার কথা একদম ভুলে যাবে। বাবা, বাবা, একটা সুখবর জানাতে এলাম। আরে কি খবর বাবা? আমি না একটা বড় অঙ্কের কাজ পেয়েছি। ওই টাঙ্গাইল থেকে সখীপুর পর্যন্ত রাস্তার পূর্ণ নির্মাণ কাজ, 12 কোটি টাকার কাজ বাবা। একটু এদিক ওদিক করতে পারলেই হয়তো কোটিখানেক টাকা লাভ হতে পারে। আমাকে দোয়া করবেন বাবা, এটাই আমার জীবনের প্রথম বড় অঙ্কের কাজ। তা কত ইঞ্চি কাজ করতে হবে? 7 ইঞ্চি টেন্ডার হয়েছে। আরে তুমি 7 ইঞ্চির জায়গায় 5 ইঞ্চি কাজ করবে, দেখবে অনেক টাকা প্রফিট হয়েছে। তাহলে যে 2-1 বছরের ভিতরে রাস্তা নষ্ট হয়ে যাবে বাবা। আরে বাবা, ওই মোগল সম্রাটদের কত শক্ত প্রাসাদ ধসে পড়েছে, আর এত সামান্য রাস্তা, আর ধসে তো একদিন পড়বেই। কাজে এত ফাঁকি দিলে যে বিল পাস হবে না বাবা। আরে কে বললো বিল পাস হবে না? আরে 3 কোটি টাকা লাভ হলে ওই অফিসার থেকে তুমি 1 কোটি টাকা ঘুষ দিয়ে দাও, দেখবে বিল পাস করে বাড়িতে বয়ে এনে দিয়ে গেছে। আর তাছাড়া অফিসার থেকে সব সময় হাত রাখবে, তারাই তোমাকে কাজের পরামর্শ দেবে। বাবা, এখন তো আমার অনেক টাকার প্রয়োজন। ব্যাংকে কত টাকা আছে? আজ প্রায় 1,10,000 টাকার প্রয়োজন। টাকার ব্যবস্থা করুন বাবা। আরে তুমি টাকার জন্য কোনো চিন্তা করো না, আমি ব্যাংক থেকে তোমাকে টাকা এক্ষুনি এনে দিচ্ছি। কাকা মিয়া, কাকা মিয়া, আমার চাকরির কি ব্যবস্থা করলেন? আর কতদিন আর বেকার থাকবো? আর আমি তো বলেছি বাবা, হ্যালো, আর কিছুদিন অপেক্ষা করো, একটা ব্যবস্থা তোমাকে অবশ্যই করে দেবো। এই কিছুদিন করতে করতে আজ 2টি বছর কেটে গেল, চাকরি তো কিছুই করলেন না। বেকার মানুষের ব্যথা আপনারা বুঝতে পারবেন না। হ্যালো হ্যালো, কিভাবে যে আমাদের দিন যাচ্ছে তা কি আপনারা বুঝতে পারছেন? তোমাদের দিন কিভাবে যায় আর না যায় সেটা আমাদের জানার প্রয়োজন নেই। আলতাফ, তুমি চুপ করো। কথা হচ্ছে কাকা মিয়ার সাথে, আর যা বলার তিনিই বলেন না কেন? সুলাইমান, আরে বাবা তুমি আর কিছুদিন অপেক্ষা করো, ওই আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অনেক মিল কারখানা খুলবে, চাকরির ব্যবস্থা আমি তোমার তখনই করে দেবো। আর কিছুদিন কষ্ট করো বাবা। ইলেকশনের সময় তো এ কথা বলেননি, তখন বলেছিলেন আমার পক্ষে কাজ করো, তোমার চাকরির ব্যবস্থা আমি করে দেব। আজ 2টি বছর কেটে গেল, কই আর চাকরির ব্যবস্থা তো আমার হলো না। চাকরির কথা না বললে কি তুমি আমাদের পক্ষে কাজ করতে? কাজ করেছো, অনেক টাকা পেমেন্ট পেয়েছো। ইলেকশনের সময় কাজ আদায়ের জন্য অনেকে অনেক কথা বলে থাকে, তাই বলে কি সবগুলি কার্যকারী হয়? তাহলে কি আমার চাকরি হবে না? চাকরি চাকরি কি ওই গাছের ফল যে টান দিয়ে ছিঁড়ে দেবো? আলতাফ, আলতাফ, তুমি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ।
আরে তোমরা চুপ করবে? আরে দেখুন না কাকা মিয়া, আলতাফ কেমন মেজাজ দেখায়। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও, নইলে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। যত সব ছোট লোকের দল। ছোট লোক আমরা না তোমরা, কথা দিয়ে কথা রাখতে জানো না, আর তোমরা বলছো বড় লোক। কি এই দেখুন খান সাহেব, আমার রক্ত, আপনাদের বাড়িতে এসেছি বলে আমাকে মারলে, তবে আমিও আমার রক্ত বৃথা যেতে দেব না। চাকরি না না না, চাকরি আর আমি করবো না। জোরে আজ হতে আমি আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ছিনতাই করব, রাহাজানি করব, ডাকাতি করব, আর মস্তানি করব। এই গরির অর্থ লুটে খাবো, আর আপনাদেরকে ওই উপর তালা হতে টেনে এনে এই নিচু তালা মানুষের পায়ের নিচে পিষে মারবো। তবে আমার নাম সলেমান। আরে যা যা যা, তোদের মতো মাস্তান, আমাদের যা পারিস করিস। আরে তুমি কাজটা ভালো করলে না আলতাফ? দেখ বাবা, মুখের উপর কিভাবে তর্ক করে, শালাকে লাগিয়ে দিয়েছে একখান। মনে থাকবে। আমি তাহলে এখন আসি বাবা। আরে দেশে যে কি হলো, শুধু বেকার আর বেকার। এই সরকার কতজনকেই চাকরি দিবে, আর অফিসারগণ কতজনের কথাই বা রাখবে না, চিন্তায় আর ভালো লাগে না। আরে কি চিন্তা করছেন হুজুর, যে ভালো লাগে না? ও হ্যাঁ মোল্লা সাহেব, আসুন আসুন। আরে আপনার কথাই তো আমি ভাবছি। আরে দেখুন না, এই দেশে কত বেকার ছেলে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, চাই শুধু চাকরি আর চাকরি। মনে হয় ওই চাকরির ব্যাংক খুললেও ওদের চাহিদা ফুরাবে না। আরে আমাকে কি জন্য আসতে বলেছেন হুজুর? আরে ধীর মস্তিকে আলাপ করা যাক। বসুন বসুন। হ্যালো 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 হ্যালো। শুনুন, আমার মেয়ে বড় হয়েছে, আর তা তো অবশ্য জানি আপনি। হ্যাঁ জানি জানি। মেয়ে বিয়ে দেওয়া দরকার, আর তাই এই তাই একটা বুঝি ছেলের প্রয়োজন। অবশ্য ছেলে আমি একটা মনে মনে ঠিক করে রেখেছি, কিন্তু মেয়ের বাবা হয়ে আমি তো নিজের মুখে বলতে পারি না, তাই আপনাকে দিয়েই বলাতে চাচ্ছি। তা ছেলে কি কার হুজুর? আর ওই করিম মাস্টারের ছেলে আসাদ। বাবা 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 বাবা, হুজুরের যা পছন্দ, অতি চমৎকার। আরে ছেলেটা খুব শান্ত স্বভাবের, ব্যবহারটা খুব ভালো। আমি আজই যাবো ওই করিম মাস্টারের আরে বাড়ি। না না, হ্যাঁ? আপনাকে যেতে হবে না, ওই মাস্টারকে আমি আসতে বলেছি। মাস্টার এলে আমার এখানে আলাপ করবেন। এই টাকা পয়সা সম্বন্ধে আপনাকে ভাবতে হবে না। এই 1050 টাকা আমি দেব, আর সেই সঙ্গে ছেলেটার চাকরির ব্যবস্থাও করে দেব। আরে টাকার ওই চাকরির কথা শুনলে আনন্দে একেবারে আত্মহারা হয়ে যাবে হুজুর। আর আপনার মেয়ে যে এক চক্ষু অন্ধ, এ কথাটা একদম ভুলে যাবে। আরে যে ভুলতেই হবে। আপনার মতো কোটিপতি ইনায়েত খা, আরে সামান্য একটা স্কুল মাস্টারের সঙ্গে আত্মীয়তা করতে যাবেন, তাই তো আর একেবারে 14 গোষ্ঠীর ভাগ্যে। আরে আমি কি ওই করিম মাস্টার সাহেব আপনি তো সহজে করতে যাচ্ছি? বড় ঘরে গেলে আমি কাজ করতে পারতাম না? আরে মেয়ে তো আমার কুচ্ছিত চেহারা, তারপরে এক চক্ষু অন্ধ, তাই ওই করিম মাস্টার আর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে যাচ্ছি।
আশা করি সালের তার স্বভাব চরিত্রও ভালো। একটা বড় ধরনের চাকরির ব্যবস্থা করে দিতে পারলে মেয়েটা অন্তত আমার শান্তিতে থাকতো। হ্যাঁ, শান্তিতে থাকবে। আরে সকল মা বাপই ছেলে মেয়ের শান্তি চায়। আরে আপনি চাবেন না কেন? ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। মাস্টার এলে একসঙ্গে আলাপ করা যাবে। হ্যালো হ্যালো হুজুর, হ্যালো। আরে আপনারে বলছিলাম কি, এই বিয়েটা করিয়ে দিতে পারলে হ্যালো হ্যালো এই আমাকে আর আপনাকে আমি 10,000 টাকা দেব। হুজুর কিছু আগাম। এই নিন আজকের মতো। শাআল্লাহ সুসা। হ্যাঁ, খোদা জানি আপনার মনোবাঞ্ছাটা পূর্ণ করুক। আরে 80টা হলে হুজুর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যালো মেয়েটাকে বিয়ে দিতে পারলে চিন্তাটা একটু দূর হয়। এই মা হারা মেয়েকে নিয়ে বড় বিপদে পড়েছি। ভালো ছেলেও পেয়েছি, এখন ভালোই ভালোই বিয়েটা হলেই আমার মনের আশা পূর্ণ হয়। রোকেয়ার কাছে আমি কথা দিয়েছি, ওই বুলিকে ভালো ছেলে দেখে বিয়ে দিব। আজ যদি রোকেয়া বেঁচে থাকতো, মেয়ের বিয়েতে কতই না খুশি হতো। রোকেয়া, তুমি ওই ভেস থেকে দোয়া করো, আমি যেন তোমার কথা পালন করতে পারি। মা, ভাইয়ার পরীক্ষা শেষ হয় নাই, ভাইয়া কি বাড়ি আসবে না? পরীক্ষা শেষ হয়েছে বাবা, 2-1 দিনের মধ্যেই বাড়িতে আসবে। মা, ভাইয়ার চাকরি হলে আমাকে সুন্দর একখানা ছোট্ট সাইকেল কিনে দেবে। আচ্ছাদের চাকরি হলে তোমাকে না আমি সব কিছু কিনে দিব। কি মজা, কি মজা! আমাকে সাইকেল কিনে দেবে। পাড়ার সকলের কাছে বলবো আমাকে সাইকেল কিনে দেবে। সারা কথা হোক না, একসাথে ব্যাগ নিয়ে না। মা, মা তুই কেমন আছো মা? ভাইয়া, আমি খুব ভালো আছি বাবা। এই মেয়েটি কে বাবা? জল তুই ধরাই দিব। হ্যালো, আমি খুব ভালো আছি বাবা। এই মেয়েটি কে? হ্যালো হ্যালো এই তো সেই রেহেনা, যার কথা তোমার নিকট বারবার বলেছিলাম। আজ আমি ওকে সঙ্গে করে নিয়ে এসেছি। এসো মা, আমার কাছে এসো। ভাইয়া, এটা বুঝে আমার ভাবি। দুষ্টু। দুষ্ট কোথাকার, কাকে কি বলছিস? ঠিক আছে মা, ঠিক আছে। আসলে অবুঝ বাচ্চা তো বলেছে, তাতে কি হয়েছে? এই ভাই, তুমি রাগ করো না, মার কথাই তুমি রাগ করো না, ঠিক আছে? আচ্ছা, দেখো না ভাবি, মা শুধু শুধু আমাকে দুষ্ট করলো। তুমি আমার ভাবি না? এই তুই এখন যত খালে হ্যালো এদেরকে হ্যালো ডিস্টার্ব করতে দে। অনেক রাস্তা পায়ে হেঁটে এসেছি। হ্যালো তুমি বসো মা, কিন্তু তোমাকে আমি কোথায় বসতে দেব আমি ভেবেই পাচ্ছি না। আমরা গরিব, আমাদের তো বসার জন্য তেমন কিছু নেই মা। মনে কিছু না করলে এইখানে বসো মা। রেহেনা, হ্যাঁ, তাহলে মার সাথে কথা বলো, আমি একটু ঘুরে আসি। ছোটবেলায় মাকে হারিয়েছি, কোনোদিন মায়ের আদর ছেন পাইনি। আজ আপনার আদর স্নেহ দেখে মনে হচ্ছে আমি আমার সেই হারিয়ে যাওয়া মাকে মনে খুঁজে পেয়েছি। মেয়ের কাছে মা চিরদিন মাই থাকবে, হ্যালো এই হ্যালো দোয়াটি করবেন মা। আমি যেন চিরদিন মেয়ে হয়ে থাকতে পারি, চিরটা দিন যেন আমি আপনাকে মা
মানুষ একটা মেয়েকে পুত্রবধূ রূপে ঘরে আনবো, তাকে আমার আদর্শে গড়ে তুলবো, কিন্তু আর সম্ভব হবে না মা, কারণ আমরা যে গরিব, গরিব লোকের সব আশা সব সময় পূরণ হয় না মা। আমি যদি আপনার পুত্রবধূ হিসেবে ঘরে আসি, না মা, না, তা হয় না। তুমি হচ্ছা ঘরের দোলালি, তোমাকে এই ঘরে এনে আমি কষ্ট দিতে পারবো না মা। তুমি অভিজাত্যের মাঝে মানুষ হয়েছ, ওই সম্ভব প্রাসাদে তুমি ঘুমিয়েছ, এই জীর্ণ কুটিরে তোমায় মানায় না মা। কোথায় আমি তোমায় থাকতে দেব, কে খেতে দেব, আর কি বা তোমাকে পড়তে দেব? ধনীর ঘরে জন্মে আভিজাত্যের ভিতর মানুষ হয়েছে আমি, ধনীর বুনিয়ায় অর্থের অহংকারে মানুষকে মানুষ থেকে পরিণত করে, গরিব মানুষকে চিরদিন ওরা ঘৃণার চোখে দেখে। কিন্তু আজ আমি বুঝতে পারলাম গরিবরাই যে সত্যিকারের মানুষ মা। আমি আপনার পুত্রবধূ হয়ে আপনার কাছে যে থাকতে চাই মা, তা হয় না মা। তোমার বাবা, তোমার ওই ধনী সমাজ এটাকে মেনে নেবে? মানে না, আমি সমাজ সমাজ না মানলে আমার কিচ্ছু যায় আসে না। বাবা যদি রাজি না হয়, আমি নিজের ইচ্ছায় আপনার কাছে চলে আসবো, বরণ করে নেব এই চিরুনো কুঠিরটা। জুলেখা বাচ্চা জাতি হয়ে গোলাম ইচ্ছুককে মেনে নেয়নি, তাহলে আমি কেন পারবো না মা? আছিবের হাত ধরে আমি ইচ্ছায় চলে আসবো আপনার এই ভাঙ্গা কুঠিরে। দুজনে চাকরি করে কি আপনাদের দুমুঠো ভাতের জন্য জোগাড় করতে পারবো না মা? তাতে যে তোমার বাবার কলঙ্ক হবে মা, তুমি তা করবে না মা। বড় লোকের মেয়ে বলে আমাকে আপনি ফিরিয়ে দিবেন না মা। ছোটবেলা মায়ের আদর থেকে আমি তো বঞ্চিত হয়েছি, এই মা হারা মেয়েকে আপনি আর তাড়িয়ে দিবেন না মা। আপনি যদি আমাকে ফিরিয়ে দেন, তাহলে যে আমি আত্মহত্যা করবো মা। না মা, না। ঠিক আছে মা, আমি তোমাকে বুকে তুলে নিলাম মা। আজ থেকে তুমি শুধু আমার মেয়ে নও, আমার পুত্রবধূ। সত্যি আপনি যে আমার হারিয়ে যাওয়া সেই মা। আজ হতে আমি আবার সেই আমার মাকে ফিরিয়ে পেলাম মা। মা, তুমি না বললে আমার কি ভাবি হবে না? হ্যাঁ ভাই, আমি তোমার ভাবি হব। মা, মা, কি হয়েছে বাবা? এই মেয়েটি কে মা? আমাদের ভাবি হবে ভাইয়া। এই তুই চুপ কর তো খালেদ। মেয়েটি আছাদের সঙ্গে লেখাপড়া করে, আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। ভাইয়া মা, মা, এই কি আপনার ছেলে মনি? হ্যাঁ মা, আমার মেজ ছেলে। মনির, তুই বাজারে যা তো, ভালো দেখে মাছ নিয়ে আয়। ঠিক আছে মা, আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই আমি বাজারে চললাম, এসে বসে বসে তোমার সাথে গল্প করা যাবে, বুঝছো? মা, আমিও খেলতে গেলাম।
মাস্টারটা যে কোথায় গেল কে জানে। আছাদ বাড়িতে এসেছে, সঙ্গে মেয়েটিও রয়েছে। যাইতে আমি একটু ভালো মতো খাবারের ব্যবস্থা করবে। মা মা, তোমাদের গল্প এখনো শেষ হলো না? মনে হয় আকাশের চাঁদ পেয়েছো। আমার মেয়ে আমার কাছে চাঁদের চেয়েও বড়। তুমি তাহলে রিহেনার সঙ্গে কথা বলো বাবা। হ্যাঁ, আমি তোমাদের জন্য খানা তৈরি করে আনি। মা, আমিও আপনার সাথে পাক করব। মা, তুমি ক্লান্ত মা, আমি একাই পারবো। তুমি ততক্ষণ আছাদের সাথে গল্প করো। মধ্যাহ্নে দিয়ে নটটা, ওইটা মধ্যাহ্নে দিয়ে। বাহ, এই কয়েক মিনিটের ভিতর মাকে হাত করেছো দেখছি। এই, তুমি নিশ্চয়ই জাদু জানো। আমি জাদু জানি, আর তুমি বুঝি জাদু জানো না, তাই না? তোমাকে আজ বড় খুশি খুশি লাগছে। এই, মা কিছু বলেছে বুঝি? বলবে আবার কি? মা হয়ে মেয়েকে যা বলার তাই বলেছে। আজ তোমাকে যা সুন্দর দেখাচ্ছে না, সত্যি তুমি বিংশ শতাব্দীর সেরা সুন্দরী। মহামূল্যবান শাহজাদি কোহিনুরও তোমার কাছে হার মেনেছে। তোমার শুধু খোঁচা মারা কথা। আমি সুন্দরী, আর তুমি বুঝি সুন্দর খুব কম, তাই না? আরে দেখ, পুরুষের সুন্দরী কি আছে যা। এই উৎসবের রূপ দেখে ওই জুলেখা তো পাগল হয়েছিল। ও, তুমি বুঝি তাই হয়েছো? যদি বলি তাই। আচ্ছা, আমিও তোমার প্রেমে পাগল হয়ে গেছি। তাই? চিরদিনই আমি যে তোমার, যুগে যুগে তুমি আমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী সঙ্গী। আমরা অমর চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই তোমারই সঙ্গী সঙ্গী। আমরা অমর সঙ্গী। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। এত কাছে রয়েছ তুমি, আরো কাছে তোমাকে যে চাই। তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই। জীবনেরই সব কবিতা ঝরে পড়ে ছন্দ তারা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি
বসে একা একা থাকতে পারি